প্রতিটা মানুষের ভিতরে রাগ, ক্ষোভ, গোসা এইসব জিনিস থাকে। তো যাই কান্তা বলল হয়তো রাগের বশত বলতেছে। না না, আমি বলি নাই। তো শোনো, একটা ফ্যামিলিতে, আমি তোমারও বলতে না, একটা ফ্যামিলিতে আসলে অনেক কিছু সহ্য করতে হয়। আসলে অনেক কিছু মন মতন হয় না, আবার ধীরে ধীরে মন মতন গড়ে নিতে হয়। তো হয়তো তোমার কাছে মানে অ্যাডজাস্ট করতে একটু সমস্যা হইতেছে বা হইছে। এখন আল্লাহ দিলে তুমি যেমনে চাইবে কেমনি হইব। হ্যাঁ, তুমি যদি মনে করো যে না আমি এই বাড়ির রাজা, তুমি রাজার মতনই থাকতে পারবে। কারণ এখন তো আগে যেমন যৌথ ফ্যামিলি ছিল, ভাই বোন বাপ মা সবাই একসাথে ছিল, এখন তো তুমি অ্যাটলিস্ট আলাদা। তো তোমার মতোই তুমি গইরা চলো, বাস। তখন এগুলা কারো কথা আমি শুনবো না। আমি এক কথা যদি বারবার শুনি যে আমি খারাপ, আমি এই, আমি সেই, তখন আমি কারো কথা শুনবো না। তখন আমি পার্ট বাই পার্ট শুরু করবো। পার্ট 1, পার্ট 2, পার্ট 3 অবশ্যই। কারণ আমি তারটা খাইও না, আমি তারটা করিও না যে মানুষের কথা আমার শুনতে হইব। আমার নিজেরটা আমি নিজে করি। প্রিয় ভাই বোনেরা, তো এই হলো, পারবো না, আনাদিয়ার খাবার জাল হইতেছে হট প্লেটের উপরে। আর পারবো না। আর আনাবিয়া চেয়ারে বয়ে রয়েছে। আনাবিয়া আজরিন পারবো না। আর এই যে কান্তা হইলে কি করতেছে? সকাল সকাল হচ্ছে কাজ শুরু করে দিচ্ছি। সকাল 6টারও আগে উঠছি মনে হয়, যদিও আজকে আমি টাইম দিয়েছি না। এটা সব কাজকর্ম সারলাম। আমাদের ঘুরেছিল, এখন হচ্ছে রুমের কাজ। কারণ তার হচ্ছে মানে ওই ছোট ঘর রাইখা হলো সমস্যা বলি না, অসুবিধা নেই, বুঝলেন? বুঝছি, বলো। তার হচ্ছে ওই ঘর রাইখা মানে এটার ভিতরে মনে হয় না আসতে মন চাইতেছে। প্রতি মানে 2 দিন 3 দিন এরকম বলতেছে যে 2-3 দিনের ভিতরে আসা পড়ানো বা 2-3 দিনের ভিতরে কাজ শেষ হয়ে যাবো। এখন আবার একটা বাহারা দিছে কি যে এর ভিতর কার্পেট দিছাইলে নষ্ট হয়ে যাবো বা ওই রুমে কিছু আছে যে এরকম। তো কাজকর্ম সাইডে আজকে ভাবছি যে আজকে এগুলো সব ঠিক করবো, কার্পেট বিছাইয়া ঈদের আগে যদি মাল সামান সব আমার রুমে না ঘুরে ঘুরে দেখে আসে, তাহলে তার সাথে ঝরকা রেখে দেবো আর কি। কারণ ওই ঘরের ভিতরে অনেক কষ্ট করতে হইতেছে। এই 2 রুম আমার গুছাই রাখতে হয়, তারপর ওই ঘর আমার গুছাই রাখতে হয়। আবার আমি উচিতটাই পারি না, আমার এই রুমে আমি ঠিক করে রাখতে পারি না, আবার ওই ঘরে আমারই করতে হয়। তো তার হচ্ছে আমি যে কাজকর্ম করি তার মধ্যে কারোর কোনো গায়ে লাগে না। মনে হয় সারাদিন আমি বসে শুয়ে খাই, আমি কোনো কাজই করি না। আর আমার খাবার হচ্ছে সবাই আমার সামনে এনে দিয়া যায়, কিছু বলার নাই। কে বলছে তোমাকে? কে বলছে এই কথা? শ্বশুর বাড়িতে যতই কাজ করেন কোনোদিন বলবো না যে হ্যাঁ ও কাজ করে খাওয়াইছে বা ওই কাজটা করছে, কোনোদিনই বলবো না। আর আমি আসার পর আমার মনে হয় না এই 9-10 বছর আমি কারোর মুখ থেকে শুনছি যে হ্যাঁ এই কাজটা ওই করছে। তো যাই আফসোস নাই, বললে বলুক, না বলে না। আমার কাছে আমি যতটুকু আমি গুছাই রাখবো, না বললে নাই। আমার মেয়ে যখন বড় হইবে তখন আমারটা আমি ঠিক করে রাখবো। কারণ এখন পারলেও করার কিছু না, না পারলেও এমন না যে আমার কেউ আইসা করে দিয়া দেবো। তো এই যে কাজ করতেছে, দেখুন এই যে কাজ করতেছে, উনি বললো ওনাকে কেউ বলে না কাজ করে ফেলে। উনি আজকে সকালে অনেক কাজ করছে, প্রচুর কাজ করছে। আমার কোনো কাজই নেই, আমি সারাদিন শুয়ে থাকি আর খাই। না, সকালে আনাবিয়া, এই কথা কই না, আমি বলি। সকালে আনাবিয়া ঘুমে থেকে জাগছে, ওরে রাখছে, পরে খুলে রাখছে, তারপরে ও ঘুমাইছে, ওরে ঘুমে রাখে কাপড় চুপড় ধুইছে, তারপরে হইল ও এই জন্য ঘর পরিষ্কার করলো। তারপরে যে আনাবিয়ার খাবার কি করছে, এখন আবার এই যে কাজ করতেছে,
কাজ আর কাজ, কোন শালায় কয় আমার বউ কাজ করে না? করবো আমার মাইয়া, ফাইজলামি করবো না। প্রচুর কাজ বাড়ির ভিতরে। ফাইজলামি করবেন না, বাড়ির ভিতরে কাজ নেই। আমি বললাম না, এক কথায় আপনি করে রাখছে। না, কাজ আছে। আমি পিয়া খাই, আমার কোনো কাজ নেই, আমার কিছু নাই, এবং আমার ছেলে মেয়েদের প্রতি আমার কোনো মায়া নাই। না, সব এটা মানুষের কথা আর কি। সব মায়া কার? সব যারা ছোট থেকে বড় করতেছে তাদের মায়া। আমি তো ওদের খাওয়াই না, পড়াই না, কিছু করি না। আমার কোনো মায়া নেই। কষ্ট করলাম আমি, বড় করলাম আমি, এখন নাকি আমার কোনো মায়া নেই, আমি নাকি আমার ছেলে মেয়ের জন্য আমার কোনো মায়া নেই। তো শুনে হাসি উঠেছে, কষ্ট লাগছে। কে বলছে এই কথা তোমারে? বলবো বলে দিন কিন্তু এখন আমি বলছি? আপনি না বলেন। আচ্ছা, মানুষে হচ্ছে বলে অনেকে, মানে কিছু হইলে তো ওরা সোশ্যাল মিডিয়ার জায়গা বইলা দেয়, কিন্তু আমারটা তো আমি বলতে পারি না। তারপরে মানুষ কিছু কিছু মানুষ আছে যে আমারই খারাপ বলে, যদিও তারা তো জানে না, তারা কিছুই জানে না। আর আমি এগুলো বলতেও পারতাছি না, আর বলিও না। দেখি এমন এক সময় যখন দেয়ালে পিঠ থেকে যাবে, তখন এগুলা তার কথা আমি শুনবো না। আমি এক কথা যদি বারবার শুনি যে আমি খারাপ, আমি এই, আমি সেই, তখন আমি কারো কথা শুনবো না। তখন আমি পার্ট বাই পার্ট শুরু করলাম। পার্ট 1, পার্ট 2, পার্ট 3। অবশ্যই, কারণ আমি তারটা খাইও না, আমি তারটা করিও না যে মানুষের কথা আমার শুনতে হইব। আমার নিজেরটা আমি নিজে করি। নয় মাস কষ্ট করলাম আমি। আর এই যে আমার মনে হয় আনাবিয়া হওয়ার পর, মানে এই বাড়িতে থাকা অবস্থায় আমি একবেলা ভাত আমি ঠিক মতো খাইতে পারছি, হয় ওর পুলি নিয়ে, নয়তো আমার কোনো কাজকর্ম আছে, ঘুমে আছে, তারা ঘুমে করে। আমার মনে হয় না সাথে থাকে, যদি দেখতে হয়, যদিও দেখলে কি পরের বাড়ির আপন বলতে কোনো মানুষই নেই। আপন বলতে কেউই নেই পরের বাড়িতে। আমি তোমার দুশ্মন না? কেউই নেই, আপন বলতে কোনো মানুষই নেই। স্বামীও আপন না? না, জন্মের দুশ্মন। আমি আপন, আবার সবচাইতে পর, সবচাইতে কাছে, আবার সবচাইতে দূরে। তারা মানে সেকেন্ডে রূপ বদলাইতে পারে। ঠিক আছে, আমি তোমার কথার সহযোগিতা করতেছি। তার কথার মতো যদি থাকি তাহলে সে ভালো, আর যদি একটু বেশ কমায় তা খারাপ হচ্ছে, আমি তো ওইটাই বলতেছি। খারাপ হচ্ছে। কি কান্দতেছো তুমি? না, কান্দো না তুমি, ঠিক আছে, কথা কও, কান্দো না। তোমার দি মোছে আর দাড়িতে ঘামাইছে আলাদানের মতন, ওই যে আলাদানের চাইল আছে না, একদম সাদা সাদা ছোট ছোট, প্রচুর ঘামাইছে রে। ফ্যানটা ছেড়ে দিতেছি। ঠিক আছে। একটা মেয়ের স্বামীর ভরসায় হলো শ্বশুর বাড়িতে থাকে। স্বামী যদি ঠিক থাকে তাহলে কেউ কিছু করতে পারে না, কেউ কিছু বলতে পারে না। আর স্বামী যদি অবহেলা করে তাহলে মনে করেন ওই মানুষটা অবহেলার পাত্র সবার কাছে। তো স্বামী ঠিক, সব ঠিক। আমি মানুষের কোনো সময় বলি না যে তাদের ভুল বা তাদের অন্যায়। আমি কান্তার আসলে কখনো আমি দেখি নাই মুখে গোড়া উঠতে, আজকে দেখছি একটা পিম্পল হয়েছে কান্তার মুখে। একটু দেখাই, এই যে মনে হয় মশায় কামড় দিচ্ছে না কান্তা? আপনার কাছে মশাই কামড় দিচ্ছে কি? আমি মনে করছি মশাই কামড় দিচ্ছে। এত সুন্দর কপালটা হয়ে যদি মশায় কামড় দেয়, কেমন ডারে মশারে পাইলে আমি সিরিয়াল আইতাম পাওয়া। আসলে প্রতিটা মানুষের ভিতরে রাগ, ক্ষোভ, গোসা এইসব জিনিস থাকে। তো যাই কান্তা বললো, হয়তো রাগের বশত বলতেছে। না না, আমি বলি নাই।
তো আমি শোনো, একটা ফ্যামিলিতে আমি তোমার বলতে না, একটা ফ্যামিলিতে আসলে অনেক কিছু সহ্য করতে হয়। আসলে অনেক কিছু মন মতন হয় না, আবার ধীরে ধীরে মন মতন গড়ে নিতে হয়। তো হয়তো তোমার কাছে মানে অ্যাডজাস্ট করতে একটু সমস্যা হইতেছে বা হইছে। এখন আল্লাহ দিলে তোমার, তুমি যেমনে চাইবে কেমনি হইব। তুমি আমি হ্যাঁ, তুমি মনে করো, তুমি যদি মনে করো যে না আমি এই বাড়ির রাজা, তুমি রাজার মতনই থাকতে পারবে। কারণ এখন তো আগে যেমন যৌথ ফ্যামিলি ছিল, ভাই বোন বাপ মা সবাই একসাথে ছিল, এখন তো তুমি অ্যাটলিস্ট আলাদা। তো তোমার মতোই তুমি গইরা চলো, বাস। আসি পাই তোমার সঙ্গে, আশি পাওয়ার কি হইলো? আসি পাই। দেখি আমার ইচ্ছা আছে আর 2-1 বছর যাক, তখন আমি এখান থেকে সরে যাবো আর কি, দূরে যাইয়া থাকবো। ওইখানে আদিয়ানরে পড়ানো, এখানে থাকবো, তখন আনাবিও বড় হয়ে যাবো, একটা স্কুল করতে পারবো। আচ্ছা, অনলাইন দেখে লাইনে আছি দেখে কথাটা কইলাম না। একটা কথা আছে না, দেখে শিক্ষা চরিত্রে বিদ্যা, এরকম মানুষ আশেপাশ দা যেরকম দেখবো সেরকমই তো চিন্তা ভাবনা। আশেপাশে কে কি করলো না করলো ওইটা তো দেখে লাভ নাই। থিওরি এরকমই হয়। আমি আগে থেকে বলতেছি আমি দূরে থাকবো, ভালো থাকবো। এনিওয়ে, দেখার কি আছে, শোনার কি আছে, যার যেমন মন চায় চলাফেরা। আরেকজনে কি করলো না করলো ওই আমাদের খেলা আছে। রেখে দিন।